রাজরানী দিদি, এসো এসো এসো। তারাকে ওর শোর ঘরে নিয়ে যাচ্ছি। ভাবলাম যাওয়ার আগে একবার আপনার সাথে দেখা করে নিয়ে যাই। থাক মা থাক। যাও তাহলে কয়েকদিন সৌর ঘরের সুখ দেখে নাও, তারপর কিন্তু সকলে আমরা নাটোর ফিরবো, কেমন? তারা একখানা কথা তোমায় বলি, সৌর ঘরে কিন্তু কারোর কথা অমান্য করবে না। তেনারা সকলে তোমার গুরুজন, তারা যেমন যেমন বলবে তেমন তেমনই করবে, এ তোমার কর্তব্য কিন্তু। আর স্বামীর কথাও শুনে শুনে চলবে, কেমন? স্বামীর সেবা যত্ন করা, তার কথা শোনা, তাকে বেঁধে বেঁধে রাখা সংসারে, এই হলো বউ মানুষের কাজ। যদি তা না পারো তাহলে আমি আমার বেটার আবার বিয়ে দেব, তখন সতীনের সাথে ঘর করতে হবে। কি গো মা? হ্যাঁ মা, শুনেছো? তবে হ্যাঁ, অন্যায় দেখলে মাথা নোয়াবে না। দুজনকেই বলছি, মুখ ফুটে তার প্রতিবাদ করবে, সে তোমার সাথে হোক আর অন্য কারোর সাথে হোক। একখানা কথা মনে রাখবে, সত্য বলতে কখনো ডরাবে না, বুঝছো তারা? কোনো অসুবিধে হলে আমায় খবর করো কিন্তু। তোমায়ও বললাম, সংকোচ করবে না মা। আমি আছি তো, আপনি এত চিন্তা করবেন না। আরে হলুদ বাটাটা ওই দাসীদের কাছে রাখা আছে, সময় করে লাগিয়ে নেবেন। তুমি আর তোমার হলুদ বাটা চন্দ্র, যাও আর দেরি করো না, রওনা হও। দুজন কি ভারী মিষ্টি লাগছে আমার তুই মেয়ে। যাও, সাবধানে থেকো চন্দ্র। থাক থাক মা, চিরে শুকিয়ে হও। থাক 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 থাক। এই প্রথমবার সৌর ঘরে পা রাখতে যাচ্ছে কুলপুরোহিত মশাই, ভালো করে আশীর্বাদ করুন কন্যাকে। এমএ মহালক্ষ্মী রাজরানী, আমি ওর কুষ্টি নিজে গণনা করেছি, এক বিন্দু বাড়িয়ে বলছি না। যাও মা যাও, এবার বেরিয়ে পড়ো। সময় কত দ্রুত বয়ে যায়, তাই না রাজরানী? মহারাজ আজ এখানে উপস্থিত থাকলে খুব খুশি হতেন। তিনি সর্বক্ষণ আমার সাথে আছে দয়ারাম দাদা। আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি সব দেখছেন। যাক, আমরাও তাহলে এগোই মন্দিরের দিকে, মায়ের দর্শন করি এবার। শুনেছি এই বগুড়ার দেবী অপর্ণা, তিনি ভারী দয়াময়ী। আচ্ছা, আমি আমার প্রজার জন্য যে দান ধ্যানের ব্যবস্থা করতে বলেছিলাম সেগুলো? আগে সব প্রস্তুত রাজরানী, বাইরে আপনার পালকিও প্রস্তুত হয়ে গেছে, সেই সঙ্গে দানের সমস্ত সামগ্রীও আমরা সেখানেই রেখে দিয়েছি। নিশ্চিন্ত হলাম, তাহলে এগোই, মায়ের দর্শন করি। আমি সবার উপরে, আমার উপরে কেউ না। বাংলা, উড়িষ্যা আর বিহারের নবাব, আমার অধীনে যারা এতদিন থেকেছে, সেই ইংরেজরা, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সওদাগররা কিভাবে কেল্লা তৈরি করে কলকাতায়, যিনি বড়ি জরুরত, আমার অনুমতি নেওয়ার দরকার মনে করলো না কেউ। পাকাপোক্ত বন্দোবস্তের কথা তো হয়নি আমার সঙ্গে তাদের। কোন ইংরেজ সর্দারের সঙ্গে মিলে এই কেল্লা তৈরি হচ্ছে কেউ কি বলতে পারবে? মোহনলাল, ইয়া লতিফ, মীর মদন। নবাব, নবাব শুনেছি রজার ডেরেক নামের এক সাহেব সেই কেল্লার গভর্নর হয়ে বসেছেন। নবাব, শুনছি নাকি ইংল্যান্ড দেশ থেকে রবার্ট ক্লাইভ নামে কেউ একজন আসছেন। আসুক,
क्लाइव, डेरेक, जिसको आना है आने दो। सबको ये समझना पड़ेगा, आमी सबार ऊपर, मुझसे ऊपर कोई नहीं है। समझ में आया? गुड़िया दाও সেই কেল্লা। নবাব, নবাব, আপনি শান্ত হন নবাব, হটকারিতা করবেন না। ওই কেল্লা গুড়িয়ে দেওয়া সম্ভব নয়। আর নবাবের যে অসম্মান হলো, উস বাত কা ক্যা হোগা মোহনলাল? আমি নবাবের সাথে একমত। নবাব যা বলেননি তা থাকবে না, দরকার পড়লে কলিকাতা থাকবে না। এমন কামানের পর কামান দাগাবো আমি, নিজের দায়িত্বে সবকিছু পালন করবো নবাব। सबके सर पे खून सवार है मोहनलाल, আমি শুধু একা না। নবাব, এটা তাহলে সরাসরি যুদ্ধ ঘোষণা হয়ে যাবে, একবার ভেবে নিন। আমি নবাব সিরাজউদ্দৌলা, আমি অত ভাবি না, যা ঠিক মনে হয় সেটাই করি। আমি কলিকাতায় আক্রমণ করব, কলিকাতায় ইংরেজদের কুচলে দিয়ে কলিকাতার নামই বদলে দেব। থাকবে না কলিকাতা, জানো কি থাকবে? আলীনগর। না থাকবে দুর্গ, না থাকবে কলিকাতা নাম, থাকবে শুধু আলীনগর, আর কুছ নেই, কুছ ভি নেই। আমাদের রাজরানী আপনাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু দানের ব্যবস্থা করেছেন। প্রথমে তিনি আপনাদের বগুড়ার আরাধ্যা দেবী অপর্ণাকে দর্শন করবেন, তারপর তিনি আপনাদের প্রত্যেককে দান দেবেন। আপনারা দয়া করে কিছুটা সময় একটু অপেক্ষা করুন। জয় রাজরাজেশ্বরী রানী ভবানী জয়, জয় রাজরাজেশ্বরী রানী ভবানী জয়, জয় রাজরাজেশ্বরী রানী ভবানী জয়, জয় রাজরাজেশ্বরী রানী ভবানী জয়। তারা তো সুর ঘরেও তো বেশ চাপচমক রে, কত নৌক এসছে নতুন বউকে দেখতে। দেখ, আমার লজ্জা করছে, অমন চোখ চেয়ে দেখতে পারবো না। দাঁড়াও, হঠাৎ আবার মায়ের কি হলো? এমন রেগে গেলেন কেন? আমি কোনো দোষ করে ফেললাম নাকি? বরণ করতে হবে তো, জেলে রাজবাড়িতে থাকলেও জেলের বউ এসেছে একদিনের জন্য, তাকে বরণ করতে হবে না? কই বরণ ডালা আনো। বাহ, চক্ষু জুড়িয়ে যাচ্ছে তোমায় দেখে মা। অনেক বাধা বিপত্তি পার করে তোমার দর্শন পেলাম। তোমার এই অপরূপ রূপ আমি আগে চাক্ষুষ করিনি। সত্যি তোমার এই রূপ অপূর্ব, অসামান্য। কি দয়াময়ী তোমার মুখখানা মা, আর পাশে তোমার ত্রিশূল, যা তোমার অপার শক্তির প্রতীক। আমার চোখ ভরে আসছে মা।
তোমার দর্শন পেয়ে আমার চোখ ভরে আসছে। আশীর্বাদ করো। জয় মা, জয় মা।